সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি মাদ্রাসার শিক্ষক কর্তৃক এক ছাত্রীকে ডেকে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করার অভিযোগ ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে মারধর করে এবং বিষয়টি নিয়ে প্রশাসনিক ও আইনি পদক্ষেপের দাবি জানায়। অভিযুক্ত শিক্ষক জগন্নাথপুর পৌরসভাধীন ইসাকপুরের আল জান্নাত ইসলামিক এডুকেশন ইনস্টিটিউট কামিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক শামসুল হুদা। শিক্ষক শামসুল হুদার বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলায়। জানা যায়, গত শনিবার মাদ্রাসা বন্ধ থাকা সত্ত্বেও উপবৃত্তির ফর্ম পূরণের কথা বলে আলিম প্রথম বর্ষের এক ছাত্রীকে মাদ্রাসায় ডেকে আনেন শামসুল হুদা। ছুটির দিনে কেউ না থাকায় শিক্ষক মিলনায়তনে ওই ছাত্রীকে নিয়ে গিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন তিনি। ওই সময় ভুক্তভোগী ছাত্রী কোনো মতে সেখান থেকে পালিয়ে বাড়ি চলে যায়। পরে ওই ছাত্রী স্বজনদের বিষয়টি জানালে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর সন্ধ্যার দিকে উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত শিক্ষককে আটক করে গণধোলাই দেয়। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, শামসুল হুদার বিরুদ্ধে এর আগেও নৈতিক স্খলনের গুরুতর অভিযোগ ছিল। 2015 সালে মাদ্রাসায় যোগদানের পর তার বিরুদ্ধে মুঠোফোনের মাধ্যমে আপত্তিকর কর্মকাণ্ডের জন্য থানায় অভিযোগও দায়ের করা হয়েছিল, ফলে তাকে বরখাস্ত করা হয়েছিল। তবে 2018 সালে গভর্নিং বডির হস্তক্ষেপে তিনি আবারও নিয়োগ পান। মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, ঘটনার সময় তারা কেউ মাদ্রাসায় ছিলেন না। বর্তমানে ঘটনার সঙ্গে জড়িত শিক্ষক হাসপাতালে চিকিৎসাধীন। গভর্নিং বডির অনুমতি ছাড়া এই মুহূর্তে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসলাম উদ্দিন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানটি একটি ট্রাস্টি বোর্ড পরিচালনা করছে। মাদ্রাসা সুপার সহ সংশ্লিষ্টদের ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে যাতে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়। এ বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, এই ঘটনায় এখনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাসুদ হাসান, বাংলা টিভি।